শহরের পাশে রাস্তার ধারে শেষ মাথার সরু গলির শ্যাওলা ধরা আম গাছটার নিচে একটা বাড়ি। সেই বাড়িতে লতা নামের ছোট্ট একটা মেয়ে থাকে। 2 বছর হলো লতার মা মারা গেছে। বাবাও বিয়ে করতে দেরি করলো না। লতার নানি লতাকে নিয়ে যেতে চাইলে তার বাবা বলে ও এখানেই থাকবে। বিয়ের কয়দিন পর লতার সৎমা লতাকে দেখতে পারে না। এই মেয়েকে আর কত করে বলবো যেন বেশি বাড়ির বাইরে না যায়, কিন্তু কে শোনে কার কথা? এরকম মেয়ে তো আমি কোনো দিন দেখিনি, একদম কথা শোনে না আমার। লতার নতুন মা প্রথম কয়েকদিন ভালো ব্যবহার করলেও এখন লতাকে একটুও সহ্য করতে পারে না। প্রতি রাতে লতার নামে লতার বাবার কাছে সৎমা মিথ্যা নালিশ করে। ওগো শুনছো, তোমার মেয়ে পাড়ার ছেলেদের সাথে খেলে, বাড়িতে থাকে না, কিছু বললে একদম ভ্রুক্ষেপ করে না, এর একটা বিহিত করতেই হবে। আরো নানান রকম কথা বলে লতার নামে। লতার বাবা এসব শুনে খুব রেগে যায়। মেয়েটা ছোট বলে কিছু বলি না, কিন্তু মেয়েটার সাহস দিন দিন বেড়েই চলেছে। ওর একদিন কি আমার একদিন। পরের দিন সকালে কান কষলে দেয়, হাঁটু গেড়ে বসিয়ে রাখে। লতার বাবার একটা ঝালমুড়ির দোকান আছে শহরের পৌর পার্কে। সামান্য আয়ে টানাপোড়েন লেগেই থাকে। লতা বাড়ির পাশেই একটা এনজিও এর স্কুলে পড়ে। লতার ওপর তার সৎমার অত্যাচার দিন দিন বেড়েই চলেছে। রাতে খাবার খুব সামান্য দেওয়া হবে তোমাকে, বসে বসে খেতে ভালোই লাগে তাহলে তোমাকে পেট পুড়ে আর খেতে দেওয়া হবে না। সকাল সন্ধ্যায় ও দুপুরে বাসনগুলো পরিষ্কার করবে তুমি। একদিন লতার হাত থেকে টিউবওয়েলের একটা ইটের ওপর একটা গ্লাস হাত ফসকে পড়ে ভেঙে যায়। গ্লাস ভাঙার শব্দ শুনে লতার সৎমা রান্নাঘর থেকে ছুটে আসে। লতাকে একটা জোরে থাপ্পড় দেয়, কানের মধ্যে লাগে। লতা পড়ে যায়। সেদিন রাতে লতার খুব জ্বর আসে। এমন জ্বর লতার কখনো হয়নি। জ্বরের প্রকোপে মা, ও মা, তুমি আজ নেই, এই জন্য আমার কত কষ্ট হচ্ছে। বাবা আসে না আমার কাছে, আমার কোনো কথাই শোনে না। নতুন আম্মুর কথা শুনে আমাকে আরো কষ্ট দেয়। মা, তুমি নেই, এই জন্য আমার এই পৃথিবীর কিছুই ভালো লাগে না। তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে মা? আমাকে ছেড়ে যেতে কি তোমার এইটুকু কষ্টও হয়নি? সকালে বিছানা ছেড়ে উঠতে লতার খুব কষ্ট হয়। শরীরে ব্যথা, এখন কানেও একটু কম শুনতে পায় লতা। লতার বাবা সকালেই বেরিয়ে পড়ে। লতা খুব কষ্ট পায়, আম গাছটার নিচে বসে কান্না করে। আমার জ্বর, অথচ বাবা একবারও কাছে আসলো না, ঔষধ আনলো না। কেমন বাবার কাছে আমাকে রেখে গেলে মা? আমার এক মুহূর্তও ভালো লাগে না। দাঁড়িয়ে থাকতে দোকানের দিকে একটি লাল জামার উপর চোখ যায়। জামার গায়ে ছোট্ট কাগজে দাম দেওয়া আছে। লাল জামাটির দাম দেখে লতার মুখ কালো করে বাড়ি ফিরে আসে। আজকে বাবা আসলে বাবাকে বলবো একটা লাল জামা কিনে দিতে, তখন আমিও সবাইকে দেখাবো আমারও লাল জামা আছে। রাতে বাবা আসা অবধি জেগেই থাকে লতা। রাত 9টায় ঘরে ফিরে আসে তার বাবা। বাবা খেতে বসলে লতা ভয়ে ভয়ে তার বাবার ঘরে ঢুকে। কি লতা, এখনো ঘুমাওনি কেন? যাও, বেশি রাত না জেগে ঘুমিয়ে পড়ো। বাবা, আমায় একটা লাল জামা কিনে দেবে? রাস্তার সাথে যে দোকানটা আছে সেখানে দেখেছি একটা লাল জামা আছে। তুমি কি আমাকে জামাটা কিনে দেবে বাবা? খাওয়া ছুটে না, আবার জামা? এখন কোনো জামা টামা হবে না, একবারই ঈদের মধ্যে জামা দেওয়া হবে। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো, যাও। লতা ঘুমানোর আগ পর্যন্ত খুব কান্না করে। আজ তার মা বেঁচে থাকলে এমন কষ্ট তাকে হতে হতো না। কি রে লতা, এখনো ঘুমাসনি? ঘুমিয়ে পড়, রাতে কোনো কান্নার আওয়াজ যেন না আসে আমার কানে।
লতার স্কুল বন্ধ হয়েছে কয়েকদিন হলো। লতার বন্ধু রাজু খুবই চালাক প্রকৃতির। সে টাকার জন্য খুব পরিশ্রম করে ছোটবেলা থেকে। অন্যদিকে লতার বান্ধবী মিতা ফুল কিনে এনে মানুষের কাছে বিক্রি করে। তার বন্ধুরা অল্প করে টাকা জমিয়ে ছোট্ট ছোট্ট শখের জিনিস কেনে। লতা বাড়ি আসে। আমিও রাস্তায় রাস্তায় ফুল বিক্রি করব, একটা লাল জামা নিব, আর টাকা বাঁচলে একটা পুতুলও কিনবো, মেয়ে পুতুল। তখন বাবার কাছ থেকে আমাকে বকা শুনতে হবে না। আজ রাতেও লতা স্বপ্ন দেখে তার মা তাকে নিতে এসেছে, সাথে লাল জামাটাও নিয়ে এসেছে, আর ডেকে বলছে, লতা চল আমার সাথে, এখানে তুই মেঘেদের সাথে খেলতে পারবি, যা ইচ্ছে খেতে পারবি, যেখানে ইচ্ছে যেতে পারবি। আয় লতা আমার সাথে, আয়। লতা ঘুমের মধ্যেই বলে, মা আমি তোমার সাথে যাব, এখানে আমার খুব কষ্ট হয়, খেতে দেয় না, আর খুব মারধর করে, কিছু একটা চাইলে কিনে দিতে চায় না। লতার ঘুম ভেঙে যায়। লতা তার সৎমাকে বলে, আমি ফুল বিক্রি করব, কিছু টাকা দিবে? লতার মা খুব খুশি হয়, কিন্তু সে একবারও ভাবলো না এতটুকু মেয়ে কেন ফুল বিক্রি করবে। লতার সৎমা তাকে 30 টাকা দেয়, সাথে শর্ত দেয়, সন্ধ্যায় টাকা ফেরত দিতে হবে, কিন্তু কোনো চালাকি করবি না, আর টাকা ফেরত না দিলে তোর খাওয়া বন্ধ করে দেব। লতা ফুল কিনে মিতার সাথে রাস্তায় রাস্তায় বিক্রি করে। কোন মানুষগুলো ফুল কিনতে পারে, কোন মানুষগুলোকে অনুরোধ করে ফুল বিক্রি করতে হয়, সব শিখিয়ে দেয় লতাকে। প্রথম দিনে লতা 100 টাকার ফুল বিক্রি করে। বাড়িতে আসলে তার সৎমা সব টাকা নিয়ে নেয়। লতা টাকাগুলো দিতে চায় না, লতাকে চড় দেয়। প্রতিদিন টাকা জমা দিবি, না হলে পিঠের চামড়া তুলে নেব। রাতে লতার বাবাকে লতার সৎমা টাকার লোভ দেখায়। সব ছেলে মেয়ে আয় করছে, লতা কেন বসে থাকবে, সেও আয় করুক। লতার বাবা রাজি হয়। পরের দিন লতা কয়েকটা গোলাপ আর রজনীগন্ধা কিনে এনে বিক্রি করছে। বিক্রির টাকা আজকেও তার সৎমা জোর করে নিয়ে নেয়। লতা খুব কান্না করে, সারা দিন রাস্তায় রাস্তায় ফুল বিক্রি করে শুধু একটা লাল জামা কেনার জন্য, অথচ সব টাকা নিয়ে নেয়। বাবাও কিছু বলে না। বিক্রি করার পর কিছু টাকা আমাকে লুকিয়ে রাখতে হবে, তা না হলে আমার লাল জামা কোনোদিন কিনতে পারবো না। প্রতিদিন অল্প করে রাখবো, আর 700 টাকা হলে মিতাকে নিয়ে বাজারে কাপড়ের দোকানগুলোতে গিয়ে একটা টকটকে লাল জামা কিনবো। এসব ভাবতে ভাবতে লতা ফুল বিক্রি করার কষ্ট আর বাসন মাজার কষ্ট ভুলে যায়। আজ সে নজরুল এভিনিউয়ের সামনে ফুল বিক্রি করে। এখানে কিছুক্ষণ পর পর জ্যাম লাগে। জ্যামের কারণে দাঁড়িয়ে থাকা গাড়িগুলোতে ফুল বিক্রি করে। কিছুক্ষণ পর রাস্তার ওপারে দাঁড়িয়ে থাকা একটা লোক তাকে ডাক দেয়। লতা যখন রাস্তা পার হতে যাবে, ঠিক এমন সময় পেছন থেকে একটা কার লতাকে ধাক্কা দেয়। লতা ছিটকে পড়ে ফুটপাতের ওপর, মাথা থেকে রক্ত ঝরে, পুরো শরীর রক্তে ভিজে যায়। চোখ বন্ধ হয়ে আসে লতার। সে দেখতে পায় তার মা একটা টকটকে লাল জামা কিনে তার সামনে দাঁড়িয়ে আছে আর বলছে, লতা এই যে তোর লাল জামা, তোর না অনেক ইচ্ছে একটা লাল জামা কিনবি, আয় আমার কাছে আয়, আমি তোকে একটা লাল জামা কিনে দেব।